ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন SD বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, SLST নবম দশম এবং একাদশ দ্বাদশের ভেরিফিকেশন, কাউন্সেলিং এবং ইন্টারভিউ নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন বা ডাউট রয়েছে। আজকে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং অনেকের জিজ্ঞাসা যে একাদশ দ্বাদশের জয়েনিং কবে শেষ হবে, তাহলে নবম দশম কি 31 আগস্টের মধ্যে সমাপ্ত করতে পারবে কি পারবে না, না পারলে কি হবে, এবং ম্যারেজ সার্টিফিকেট নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। কাদের ক্ষেত্রে মানে বিয়ের পর বিশেষ করে পদবি চেঞ্জ হলে এপিডেভিট করতে হবে বা কাদের ক্ষেত্রে হবে না। অনেকের ক্ষেত্রে বিএড বা মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইনাল সার্টিফিকেট দিয়ে তাদের কি বাতিল হয়ে যাবে। বা আরেকটি খুব গুরুত্বপূর্ণ এবং একদম জেনুইন প্রশ্ন যে সরকার চেঞ্জ হলে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের কি সমস্যা হতে পারে কি পারে না, বা একাদশ দ্বাদশে যারা জয়েন করার পর নবম দশম মানে দু জায়গায় সিলেক্ট হয়েছে, তাহলে একাদশ দ্বাদশে জয়েন করার পর নবম দশমের যে ভ্যাকেন্সিটা হবে সেটা কি শুধু জেনারেল ক্যাটেগরিদের ডাকা হবে কি হবে না, EWS ভ্যাকেন্সিগুলো থাকলে কি জেনারেলে কনভার্ট হবে কি হবে না, বা NCTS সার্টিফিকেট সেম ইয়ার হলে বা না থাকলে কি হতে পারে, এই সমস্ত ডাউট ক্লিয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি জয়েনিং নিয়ে। একাদশ দ্বাদশের জয়েনিং কবে শেষ হবে এইটা নিয়ে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একাদশ দ্বাদশের জয়েনিংয়ের যেভাবে এগোচ্ছে এবং এই ভোট প্রক্রিয়ার মধ্যে যেভাবে তারা করে নিতে চাইছে, তাহলে বোঝাই যাচ্ছে যে জুনের মধ্যে কিন্তু কমপ্লিট করবে এবং 31 আগস্টের মধ্যে নবম দশমের জয়েনিং কমপ্লিট করবে। একাদশ দ্বাদশটা আরও দ্রুত হয়ে যেত। আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছিল যে PVR এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা জয়েনিংয়ের পরে করা হোক। স্কুল সার্ভিস কমিশন তা মানেনি, যার ফলে একটু তো পিছিয়ে যাবেই একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে। দু জায়গায় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশনের পরই কিন্তু জয়েন করা হবে। তাহলে এই জায়গাটার জন্য একটু ডিলে হতে পারে, কিন্তু সমস্ত প্রক্রিয়া এরা যেভাবে এগোতে চাইছে এবং যা খবর রয়েছে বিশ্বস্ত সূত্রের, তাতে 31 আগস্টের মধ্যে নবম দশমের প্রক্রিয়া কিন্তু শেষ করবে। একাদশ দ্বাদশ তো তার আগেই শেষ করার একটা পরিকল্পনা চলছে। এবার আসি আমরা ম্যারেজ সার্টিফিকেট কি লাগবে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, যাদের ক্ষেত্রে বিশেষ করে ভোটার মানে আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, পদবীর চেঞ্জ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তার সঙ্গে এপিডেভিটও লাগতে পারে। কাদের না, যাদের বানানের ভুল আছে, যাদের পদবী চেঞ্জ হয়ে গেছে তাদের ক্ষেত্রে লাগবে। অনেকের প্রশ্ন, অনেকের তো বিয়ের পর পদবী চেঞ্জ হয়নি, তাদেরকে এপিডেভিট লাগবে না, তাদের ক্ষেত্রে কোনো এপিডেভিট লাগবে না, হয়তো ম্যারেজ সার্টিফিকেটটা লাগতে পারে। তাই বলবো যে যাদের ক্ষেত্রে সময় রয়েছে ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই জোগাড় করে নেবেন। এবার হচ্ছে কি বিএড মাস্টার বা বিএ ফাইনাল সার্টিফিকেট নেই, প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে। দেখো, প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে একাদশ দ্বাদশের ভেরিফিকেশান হয়েছিল, এক্ষেত্রেও ভেরিফিকেশান হয়ে যাবে, কোনো আটকাবে না, কোনো অসুবিধে নেই। কিন্তু জয়েনের সময় তোমাকে জয়েন করাতে দেবে না যতদিন না ফাইনাল সার্টিফিকেট তুমি দিচ্ছ, এটাই কিন্তু রুলস করেছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে। সেক্ষেত্রে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আবার অদ্ভুতভাবে 3000 টাকা করে নিয়ে কিন্তু ফাইনাল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। অর্থাৎ ইউনিভার্সিটিগুলো ইচ্ছে করেই ডিলে করছে বা ইচ্ছে করে দিচ্ছে না। ফাইনাল সার্টিফিকেট পাস করে গেছে 4 বছর 5 বছর আগে, না দেওয়ার কি রয়েছে, তো দিচ্ছে না কেন? তাই এরা টাকা বেশি করে আদায় করার চেষ্টা করছে। তাই তুমি যদি ফাইনাল সার্টিফিকেট কোনো ইউনিভার্সিটি না দিতে পারে, গিয়ে তাদের কাছে লিখিয়ে আনতে হবে তোমাকে যে আমার যে প্রভিশনাল সার্টিফিকেটটা সেটা কিন্তু আমার ফাইনাল, এখনও আমরা ফাইনাল সার্টিফিকেট ইস্যু করিনি, তাই এটাই আমার ফাইনাল সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে। এই রকম একটা ইউনিভার্সিটির কাগজে একটা লিখে আনতে হবে এবং প্রিন্সিপালের সাইন সিল সিগনেচার করাতে হবে। এটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু জয়েনিংয়ের সময় প্রবলেম হবে। তাই এই দিকটা খেয়াল রাখবে। দরকার হলে টাকা যে ইউনিভার্সিটি চাইছে দিয়ে দাও, কারণ এত বড় একটা জয়েনিংয়ের ব্যাপার রয়েছে। এটা জয়েনিংয়ের আগে করলেও হবে, এখন না করলেও হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে সরকার চেঞ্জ হলে কি রিক্রুটমেন্ট প্রসেস পরিবর্তন হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, কারণ বর্তমান যে সিচুয়েশান দেখা যাচ্ছে, যেভাবে স্রোত একটা এগোচ্ছে, সরকার পরিবর্তন হলেও হতে পারে এবং হওয়ার প্রবল চান্স রয়েছে। তাই সরকার যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের কোনো পরিবর্তন
হবে না, অর্থাৎ যেরকম রিক্রুটমেন্ট চলছে সেরকম হবে। কারণ পুরোটা সুপ্রিম কোর্টের এবং কলকাতা হাইকোর্টের আন্ডারে, জুরিসডিকশনের আন্ডারে এবং পুরো সুপারভিশনের মধ্যে হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক দল, সে যেই দল সরকার গঠন করুক না কেন, ইন্টারফেয়ার করবে না। এবং এটা একটা অনগোয়িং প্রসেস। ভোটের অনেক ইলেকশনের আগেই অনেক ঠিক হয়ে গেছে সমস্ত রুল রেগুলেশন। তাই কোনো রুল রেগুলেশনের পরিবর্তন হওয়ার 1%ও সম্ভাবনা নেই, বা প্যানেল ক্যান্সেল হওয়ার 1% কোনো সম্ভাবনা নেই যদি সরকার পরিবর্তন হয়। সরকার পরিবর্তন এই রিক্রুটমেন্টের প্রসেসে কোনো প্রভাব ফেলবে না, এই বিষয়ে কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এবার দেখো, যদি তোমরা আশা করছো যে এই সরকার, নতুন সরকার বা বিজেপি সরকার এলে হয়তো ভালো রিক্রুটমেন্ট প্রসেস হবে, হ্যাঁ হবে, হয়তো ডিএ সমস্ত কিছুই ভালো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসের কোনো ঢিলে ঢালা হবে বা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে কোনো পরিবর্তন হবে, রুলস রেগুলেশনে কোনো কিছুই হবে না, সে বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আরেকটি প্রশ্ন, যে একাদশ দ্বাদশে জয়েন করার পর, মানে একজন ক্যান্ডিডেট নবম দশমে ইন্টারভিউতে দিয়েছিল, একাদশ দ্বাদশে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছে এবং 2 জায়গায় কাউন্সেলিং করে 2 জায়গায় কিন্তু সে স্কুল সিলেক্ট করে নিয়েছে, এবং সে কোনটা ভ্যাকেন্সি, তার জন্য যে ভ্যাকেন্সি হবে সে কিন্তু কোনটা হবে। এক্ষেত্রে বলে দিই তোমাদের, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মানে ধরো 100 জন, টোটাল 100 জন ক্যান্ডিডেট 2 জায়গায় স্কুল চুজ করেছে। সে যদি 2 জায়গায় স্কুল চুজ করে থাকে, তাহলে 98% লোক কিন্তু একাদশ দ্বাদশে জয়েন করবে, 2% লোক জয়েন করবে না। কেন জয়েন করবে না? একটাই কারণ হবে, তার বাড়ির থেকে অনেকটা দূরে হয়ে যাবে, ওকে না হলে কেউ নবম দশমে জয়েন করবে না, একাদশ দ্বাদশে পেলে একাদশ দ্বাদশে জয়েন করবে। আরও একটি কথা বলি, যে একাদশ দ্বাদশে জয়েন করার পর বাড়ির পাশে আসতে পারবে না তা কিন্তু নয়। উৎসশ্রী রয়েছে, উৎসশ্রী পোর্টালে সে অ্যাপ্লিকেশন করে বা ট্রান্সফার হতে পারবে। এছাড়া মিউচুয়াল ট্রান্সফার রয়েছে, অনেকগুলো ট্রান্সফারের দিক রয়েছে। তাই কিন্তু সে একাদশ দ্বাদশে বেশ 98% জয়েন করবে। সে 2-1 জন হয়তো জয়েন করবে না বা নবম দশমে থেকে যেতে পারে, না হলে কিন্তু একাদশ দ্বাদশে 98% জয়েন করবে। এবং সেই ভ্যাকেন্সিটা যে হবে নবম দশমের জন্য, সেটা খুব সুখবর। এবং সেই ভ্যাকেন্সির উপর কিন্তু সেকেন্ড ফেজ বা ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাক হবে। এবার অনেকের প্রশ্ন, যে ওয়েটিং লিস্ট থেকে ডাক হবে, সেটা কি শুধু জেনারেল ক্যান্ডিডেটদের ডাক হবে? না, একদমই নয়। সেই ডাকটা যে টোটাল ভ্যাকেন্সির উপর পুরোপুরি ভাগ করে দেওয়া হবে, যেরকম যে ভ্যাকেন্সিগুলো যেরকম ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। কারণ এটা একটা স্টেট গভর্নমেন্টের রুল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রুল, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এত পার্সেন্ট, যেমন জেনারেল 51% ধরো, বা SC STর জন্য যে পার্সেন্টেজ দেওয়া আছে, সেই পার্সেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ডাকা হবে। এবার এই জায়গাটা কিন্তু শুধু জেনারেলদের ডাকা হবে না। এবার একটা প্রশ্ন, জেনারেলদের কোথায় সুবিধা? EWS ভ্যাকেন্সি নিয়ে। কারণ EWS নিয়ে যত পরিমাণ মানে ক্যান্সেলেশন হচ্ছে বা খুব কড়াকড়িভাবে দেখা হচ্ছে EWS সার্টিফিকেটটাকে, সেখানে অনেকগুলো ভ্যাকেন্সি থেকে যেতেই পারে, বা এখনোই আছে একাদশ দ্বাদশে EWSের কয়েকটা সাবজেক্টের ভ্যাকেন্সি হয়ে আছে। সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে কিন্তু জেনারেল কনভার্ট হবে। ওয়েস্ট বেঙ্গলের যে রুলস রয়েছে সেখানে কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরাই কিন্তু EWSের সিটগুলো পাবে, আর কোনো ক্যাটাগরিরা EWS সিটগুলো পাবে না। এটা একটা ভালো দিক। আর একটা বড় প্রশ্ন, যে NCTA সার্টিফিকেট কি সেম ইয়ার লাগবে? এটা কিন্তু আগেও আমি বহুবার বলেছি, একদম NCTA সার্টিফিকেট কিন্তু সেম ইয়ার হওয়া বাঞ্ছনীয়। কারণ তুমি যে বছরগুলোতে বিএড করেছো, সেই সময়ে যদি ভ্যালিডিটি না থাকে, তোমার অ্যাপ্রুভ না থাকে, তুমি অন্য একটা ইয়ারের অ্যাপ্রুভ দেখাবে, সেটার কোনো যৌক্তিকতা থাকে না। তবে তোমার যেই ইয়ারে থাকুক না কেন NCTA সার্টিফিকেট, সেটা তুমি রাখবে। তার সঙ্গে যদি সেম ইয়ার না থাকে, ইউনিভার্সিটি থেকে গিয়ে একটা লিখিয়ে আনবে, বোনাফাইড সার্টিফিকেট বা যা হোক একটা লিখিয়ে আনবে যে আমাদের এই ভ্যালিডিটি ছিল। সেখানে এই NCTA সার্টিফিকেটের সেম ইয়ার লিখিয়ে এনে সেখানে সিল এবং সাইন বা সিল দুটোই কিন্তু করিয়ে আনবে, দিলে কোনো সমস্যা হবে না তোমার এই ভ্যালিডিটি সার্টিফিকেট।